হঠাৎ করে মার্কেটে আওয়ামী লীগের অনেকটা সুসময় আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে, মানে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাকসুতে তো আরেক তামাশা চলছে। ভোট হয়ে গেছে প্রায় 30 ঘন্টা। আমি জানি না এখনো এটার রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা বা ভোট গণনা শেষ হয়েছে কিনা। তো এই দৃশ্যগুলো আবার ভিন্ন বার্তা দেয় আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে, যে কেন জাকসুর ফলাফল ঘোষণা করা হচ্ছে না। জাকসুর যিনি প্রধান আছেন তিনি আবার পদত্যাগ করছেন, নির্বাচন কমিশনের প্রধান। সেখানে বিএনপি পন্থী, জামাতপন্থী নানান অ্যাক্টিভিটিস চলছে। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। এই যে ধরেন আসলে ভিতরে কি হচ্ছে, একটা ভয়ে কাজ করতেছে বিএনপি এবং জামাতের। কোনটা? আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটারগুলো আছে বা এতিম ভোটারগুলো এই মুহূর্তে আছে, এই ভোটগুলো আসলে কে বাগিয়ে নেবে, এটা নিয়ে চলছে প্রতিযোগিতা। তো এই যখন অবস্থা, তখন বিভিন্ন টক শোতে বলা হচ্ছে যে দেখো, বিএনপির যারা নেতাকর্মী আছে 5ই আগস্টের পরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা বিভিন্ন জায়গায় দখলদারি বাণিজ্য এগুলো করে মানে জনগণকে বিগড়াই ফেলছে বা আওয়ামী লীগের ভোটগুলো হারাই ফেলছে। জামাত কিছু করে নাই। 5ই আগস্টের পরবর্তী জামাত কিছু না করে বরং টেকনিক্যালি ভালো ভালো ব্যবহার করতেছে, কোথাও মারামারি নাই, কোনো পিটাপিটি নাই, মামলা হামলা ওইরকম দিচ্ছে না। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে যে না, দেখো জামাত তুলনামূলক নিরাপদ, তো এই কারণে তারা জামাতে ভোট দিচ্ছে। এই আলোচনাগুলো যখন হচ্ছে, তো বুঝতেই পারতেছেন আওয়ামী লীগের একটু ছাড় ভাব আছে। এই সুযোগে গতকালকে বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগ যে খেল দেখাইছে ভাই, এই খেলে সরকার আরো অ্যালার্ট হয়েছে। সরকারের মধ্যে টেনশন তৈরি হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে কি জানি ঘটে। মানে আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা কি কোনোভাবেই কিন্তু দমানো যাচ্ছে না। মিছিলের সংখ্যা বাড়তেছে, সাইজ বড় হচ্ছে। কথা বলছি গতকালকে বিকেল 3টার দিকে বাংলা মোটরের সামনে যে দৃশ্যপট আমরা দেখলাম, রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার, আপনারা জানেন যে এখানে এনসিপির অফিস। তো রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী, 2, 4, 10, 15 জন না, 100 জন না, কয়েকশো। কিন্তু এ সময় তারা বলছিল শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিভিন্ন স্লোগান। তো পরবর্তী সময়ে আপনার পুলিশের কাছে খবর যাওয়ার পরে পুলিশ এসে এখানে ধাওয়া দেয়। তো ওই সময় একটা মোটরসাইকেল সহ 6 জনকে আটক করেছে পুলিশ। মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলছেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শেখ হাসিনা সহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আর প্রতিবাদে আমরা মিছিল করেছি। এখন ডিএমপির রমনা বিভাগের যিনি উপপুলিশ কমিশনার আছেন, এই মুহূর্তে হাত তোনার একটু ভাঙ্গা আছে, মাসুদ সাহেব, তিনি বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকাল 3টার দিকে মিছিল শুরু করে। তো ওই সময় একটু পরেই পুলিশের কাছে খবর আসে, আসার পরে তারা সেখানে অভিযান চালায় এবং 6 জনকে আটক করে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে গতকালকে থেকে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ছে, সাইজ বাড়ছে, এমনকি অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাটে ঝামেলাটা একটু কম হয়েছে। দেখেন, পুলিশের কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা। পুলিশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে তারা গ্রেপ্তার করবে, কিন্তু অন্যান্য সময় আমরা যেমনটা মাঠে দেখছি যে আওয়ামী লীগের মিছিল নামলে বিএনপি অথবা জামাত বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগকে প্রটেস্ট করেছে, ধৈরা টোলাই দিছে, স্থানীয় থানা পুলিশে দিচ্ছে, বা রাস্তা থেকে ধৈরা নিয়েও নেতা পাইলে থানায় দিয়ে দিচ্ছে। গত 3-4 দিন যাবত আপনি দেখেন গণমাধ্যমগুলোতে এগুলো এরকম কোনো নিউজই নাই। আমি তো নিউজ খুঁজি আপনাদের জন্য, তাই না? আমি এরকম নিউজ দেখতেছি না। কারণ এখন দুই দলের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। ডাকসুর নির্বাচন জামাতের স্পিড 100 বাড়াই দিছে, আর ডাকসুতে জামাতের এই জয়ের পেছনে আওয়ামী লীগের ভোটগুলা কানেক্টেড। এই বক্তব্য যখন মির্জা আব্বাস সাহেব দিলেন, আরো বিভিন্ন নেতারা দিলেন, তখন থেকে লোকাল যে নেতাকর্মীরা আছে বা এমপি প্রার্থীরা আছেন জামাতের বা বিএনপির, তারাও কিন্তু তাদের নেতাকর্মীদের সম্ভবত নির্দেশনা দিয়ে দিছে যে সন্ত্রাসী অপরাধী না হইলে সাধারণ আওয়ামী লীগার যারা ছিল, রাজনীতি করছে এদেশে, তখন বৈধ রাজনীতি করছে, তো এদেরকে ডিস্টার্ব করো না, কারণ একজনরে ধরলে মিনিমাম 20টা ভোট নষ্ট। ধরেন এখন বিএনপির যে কোনো একজন নেতা আওয়ামী লীগ করতে কোনো একটা কর্মীর একটা থাপ্পড় দিল, এই থাপ্পড়ের রেজাল্টে তার 20টা ভোট নষ্ট হচ্ছে। কিভাবে? যারে মারলো তার পরিবার, তার যদি বউ বাচ্চা থাকে শ্বশুরবাড়ির পরিবার, আবার বোন আছে বোন বিয়ে দিলে বোনের পরিবার, ভাইয়ের পরিবার, ভাইয়ের শ্বশুরের পরিবার, আবার বাড়ির চাচা জেঠা, আবার দলীয় ভোট, এটা কিন্তু হচ্ছে। সো একটু মনে হয় আওয়ামী লীগ এই জায়গাটাতে এখন একটু ক্লিয়ারেন্স পাচ্ছে, আর এই কারণে মিছিলের সংখ্যা এবং মিছিলের সাইজ বড় হচ্ছে। তবে সরকার টেন্সড, নির্বাচন যত দ্রুত সম্ভব দিবে, এটা তার কোনো ভুল নাই। ভালো থাকবে।